এইভাবে চেয়ে চেয়ে এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাকের কাছ থেকে আমি নিয়েছি। প্রথম নম্বরে এর মধ্যে রয়েছে বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল নিজে বলেছেন, আর নবীজির হাদিস যে কতটা সত্য এটা যখন আমল করবেন তখন নিজেই বুঝতে পারবেন, নবীজির কথার উপরে আপনার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলছে, যদি তুমি কোনো কাজ, কোনো নেক কাজ আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করো, যেই কাজের মধ্যে, যেই আমলের মধ্যে কোনো রিয়া নাই, আপনি এমন একটি আমলে সালেহ, এমন একটি ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, যেই আমলটা অন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয়, অন্য কোনো রিয়া এই আমলের মধ্যে ছিটে ফোটাও নেই। গভীর রাত্রিতে আপনি আল্লাহ পাকের কাছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। গভীর রাত্রিতে কেউ দেখে নাই, আপনি একটা মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসছেন। গভীর রাত্রিতে একটা সাইলকারী আপনার কাছে আসছে, তাকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তাকে 500 টাকা 100 টাকা দিয়ে দিয়েছেন। এই যে নেক কাজ, এই নেক কাজের উসিলা দিয়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার খালি হাত ফেরত দিবে না, অবশ্যই কবুল করে নেবে। বুখারীর হাদিস আপনারা জানেন, 3 জন যুবকের ঘটনা, আমি ঘটনা বলছি না, যারা 3 জন পাহাড়ের চিপায়, পাহাড়ের মধ্যে আটকা পড়ে গিয়েছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে। এরা বের হওয়ার মতো কোনো হুকুম ছিল না। তারা নিশ্চিত ভেবে নিয়েছিলেন, আমরা মারা যাব, এমন ভাবে মারা যাব যে আমাদের দাফন কাফনও হবে না, মানে মানুষ টের পাবে না যে আমরা মারা গিয়েছি বা এখানে আছি, আমাদের লাশগুলো জানবেও না, জানাজাও হবে না, আমরা এখানে পচে গলে পড়ে থাকবো। তারা 3 জন নেক কাজের উসিলা দিয়ে দোয়া করতে থাকলেন। প্রথম জন নেক কাজের উসিলা দিলেন, 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। দ্বিতীয় জন আরেকটি নেক কাজের উসিলা দিলেন, 3 ভাগের 2 ভাগ সরে গেল। তৃতীয় জন যখন আরেকটা নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আবার মালিক তুমি আমাকে এই দোয়াটা, আমার এই নেক কাজটা যদি কবুল করে থাকো, তাহলে এই পাথর থেকে, এই বিপদ থেকে মুক্তি দান করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পুরা পাথরটাকে সরায় দিয়ে এই 3 জন বনী ইসরায়েলের 3 জন যুবককে মুক্ত করে দিয়েছিলে। বুখারীর হাদিসে আমরা অনেকেই জানি, আর এই গল্পটা আমরা অনেক মুয়াজ্জিনের মুখ থেকে, ইমামের মুখ থেকে, খতিবের মুখ থেকে, বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনারে আমরা শুনেছি। এজন্য এর প্রতি আমাদের আমল রাখা উচিত যে অবশ্যই নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। 2 নম্বরে নবীজি বলছে, তুমি যদি তাওহীদের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো, ওই দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না। তাওহীদের উসিলা, আল্লাহ পাকে তাওহীদের উসিলা দিয়ে দোয়া করবে, কালেমার উসিলা দিয়ে দোয়া করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উসিলা দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না। আল্লাহ